বাণিজ্য ঘাটতি কমিয়ে মেগা প্রকল্পে সহায়তার নতুন দিক উন্মোচন করবে প্রধানমন্ত্রীর চীন সফর। পাশাপাশি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও যোগ করবে নতুন মাত্রা, এমন মত অর্থনীতিবিদদের। তবে সিদ্ধান্ত বা উদ্যোগগুলো বাংলাদেশের পক্ষে নিতে সরকারকে আরও বেশি জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সম্ভাবনাময় খাতের পণ্য রপ্তানিতে বাড়তি সুবিধারও দাবি জানিয়েছেন কেউ কেউ। রাকিব আল জাবেদের রিপোর্ট। বিশ্ব অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রক এখন চীন। শুধু তাই নয়, পুরো পৃথিবীর পণ্য, প্রযুক্তি আর সেবা উৎপাদনেরও পাওয়ার হাউস বলা হয় প্রায় $21 ট্রিলিয়ন এই অর্থনীতিকে, যার সাথে বাংলাদেশের যোগসূত্র অত্যন্ত ঘনিষ্ঠ। কারণ স্থানীয় আমদানির 1/4 যোগানদাতা দেশটি, সেই সাথে অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের ক্ষেত্রেও উপরের সারিতে। দুদেশের নিবিড় সম্পর্ককে আরও জোরালো করতে সম্প্রতি চীন সফর করে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর প্রথমেই রাষ্ট্রীয় সফর, তাই নানা কারণেই তাৎপর্যপূর্ণ। কারণ সই হয়েছে 17টি সমঝোতা স্মারক, প্রস্তাব এসেছে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর নির্মাণে। একই সাথে গুরুত্ব পেয়েছে তিস্তা প্রকল্পে দেশটির সহযোগিতার আভাসও। বিনিয়োগ আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে যদি আমরা আনতে পারি এবং তার মাধ্যমে যদি আমরা রপ্তানি সম্প্রসারণ করতে পারি, এইটা সবচেয়ে ভালো একটা জায়গা হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক প্রত্যাশার জায়গা আছে। প্রত্যেকটা বিনিয়োগ প্রকল্প যেখানে আমরা চাইনিজ ইনভেস্টমেন্ট চাচ্ছি, সেগুলোর ক্ষেত্রে কৌশলের হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে একটা হতে পারে যে সরকার এইসব ব্যাপারে অত্যন্ত ট্রান্সপারেন্ট হতে পারে। হ্যাঁ, আমাদের নীতিতে থাকতে পারে যে কোন সেক্টরগুলোতে আমরা বিনিয়োগ চাচ্ছি, বিশেষ করে রপ্তানি সম্প্রসারণ করার জন্য। আমাদের এই যে প্রজেক্টগুলো আছে, তো সেখানে তো একটা লং টার্মের কমিটমেন্ট লাগবে। যে আমাদের যে মেগা প্রকল্পগুলো আছে, এর মধ্যে একটা হলো যে তিস্তাবাদ। এখনই কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে বাংলাদেশে চীনের অনেকগুলো বিনিয়োগ আসতে পারে, বিভিন্ন খাত আছে। তথ্য বলছে সবশেষ অর্থবছরে দেশটি থেকে আসে প্রায় $18 বিলিয়ন পণ্য, বিপরীতে রপ্তানি হয় $1 বিলিয়নেরও নিচে। অথচ বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধাসহ নানা সুযোগ দিয়ে রেখেছে দেশটি। তাই এই ঘাটতি কমিয়ে জোর দেওয়া হচ্ছে রপ্তানি পণ্যের বহুমুখীকরণে। ব্যবসায়ীরা মনে করেন এবারের সফর ঘিরেও তৈরি হয়েছে সেই সম্ভাবনা। এছাড়া উৎপাদনশীল খাতে সেদেশের বিনিয়োগ টানার মাধ্যমেও ঘাটতি কমানোর কথা বলছেন তারা। প্রাইভেট সেক্টরের মানুষ হিসাবে আসলে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, কারণ সামনের দিনে যেই ধরনের ব্যবসা বাণিজ্য আমরা দেখতে পাচ্ছি এবং গ্লোবাল ট্রেন্ডটা যেদিকে যাচ্ছে, 2-3 দশকের জন্য আমরা যে পরিকল্পনাগুলো করব, সেগুলোর একটা ফুটস্টেপ এই সফরের মধ্যে দিয়ে শুরু হবে। চায়নার বাজারে আমাদের কিন্তু আরও রপ্তানি করতে হবে, কারণ চায়নার সঙ্গে বর্তমানে আমাদের যে বাণিজ্য ভারসাম্য আছে, সেটা কিন্তু অসম্ভব মাত্রায় চায়নার অনুকূলে, এবং সেটা করতে হলেও চায়নার বাজারে অধিকতর রপ্তানি করতে হলে সেখানেও কিন্তু চাইনিজ ইনভেস্টমেন্ট কাজে লাগতে পারে। জ্বালানি, সৌরবিদ্যুৎ সহ গুরুত্বপূর্ণ খাতে চীনের সহায়তা আরও বাড়ানোর পরামর্শ খাত সংশ্লিষ্টদের। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।